আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়বস্তু 18তম জুনিয়র শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 এর যে বাংলা সাজেশন আছে এখান থেকে, অর্থাৎ বাংলা একটি অংশ আছে, এখানে 10 মার্কের প্রশ্ন থাকবে, 10 মার্কেরই উত্তর করতে হবে। আর এই বাংলা সাহিত্যগুলো বিশেষ করে যে 10 মার্কের, তো সাহিত্যের বেশিরভাগই পুরাতন সিলেবাস থেকে আসে। তো পুরাতন সিলেবাসের মধ্যে থেকে যেমন বিলাসী, সাহিত্যে খেলা, যৌবনের গান, অপরাহ্নের গল্প, কমলাকান্তের জবানবন্দি, হৈমন্তী, অর্ধাঙ্গী, কলিমদ্দি দফাদার, একটি তুলসী গাছের কাহিনী, একুশের গল্প। তো গদ্য থেকে এই সমস্ত বিষয়, আর এই সমস্ত বিষয় বর্তমান সিলেবাসে নেই। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল যে এই বিষয়ে তাদের জানানোর জন্য বা এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে, যাতে তারা এখান থেকে একটা সুন্দর একটা আইডিয়া নিয়ে পরীক্ষায় লিখতে পারে। তো যেহেতু আমি 17তম নিবন্ধন পরীক্ষা দিয়েছি এবং উত্তীর্ণ, তো আমার অভিজ্ঞতার আলোকে বিষয়গুলো আমি পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন তৈরি করছি জুনিয়র শিক্ষক স্কুল পর্যায়ে 2 এর জন্য। আশা করি খুব দ্রুত সাজেশনটি পাবেন। তো আজকের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। আজকের বিষয়টি বিলাসী গল্প নিয়ে, এবং বিলাসী গল্পের মূল বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। তো এই মূল বিষয়বস্তুটি যদি একটু মনোযোগ দিয়ে দেখা যায়, তাহলে এখান থেকে আপনারা প্রশ্নের আনসার করতে পারবেন। নেড়া গল্পের, অর্থাৎ বিলাসী গল্পে একটা মূল চরিত্র, সেটা হচ্ছে নেড়া। এই ব্যক্তি পুরা গল্পটি আপনার বিবরণ দেয়, মূল বিষয়বস্তু। নেড়া নামের এক যুবকের জবানিতে বিলাসী গল্পটি বিবৃত হয়েছে, অর্থাৎ উনি এই গল্পটি বর্ণনা করেছেন। মূলত নেড়া চরিত্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলেবেলার ছায়াপাত ঘটেছে। বিলাসী গল্পে বর্ণিত হয়েছে দুই ব্যতিক্রমধর্মী মানবপ্রেমীর প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা, অর্থাৎ দুইটি পৃথক জাতি বা বংশ নিয়ে এই গল্পটির মূল বিষয়বস্তু। গল্পে চিত্রিত হয়েছে অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, অনুদার মনোবৃত্তি, পরনিন্দা, বৈষম্যমূলক আচার আচরণ, দুর্বলের প্রতি সবলের নির্যাতন, অর্থাৎ নিত্যকালীন হিন্দু সমাজের বীভৎস রূপ। বিলাসী গল্পে এসব বিষয় চমৎকারভাবে জীবন্ত হয়ে ফুটে উঠেছে, অর্থাৎ প্রাচীন যুগে হিন্দু সমাজের মধ্যে যে কুসংস্কার বা ধর্মীয় গোঁড়ামি ছিল, এই সমস্ত বিষয়বস্তুই হচ্ছে এই গল্পের মূল কাহিনী। বিলাসী গল্পের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 20 শতকের প্রথমার্ধে ভারতবর্ষে বাঙালি রক্ষণশীল হিন্দু সমাজের বর্ণপ্রথা, কুসংস্কার, মিথ্যাচার, সবল কর্তৃক দুর্বলের উপর অত্যাচার, অন্যায় ও হৃদয়হীনতার সঙ্গে নানা বিষয় রূপায়ণ করেছেন। অর্থাৎ বিলাসী গল্পের ঘটনা আবর্তিত হয়েছে প্রধান নারী চরিত্র কর্মনিপুণ, বুদ্ধিমতী, সেবাব্রতী, বিলাসী, এবং কেন্দ্রীয় পুরুষ চরিত্র উদার, নির্ভীক, দৃঢ়চেতা, ধৈর্যশীল ও প্রণয়নিষ্ঠ মৃত্যুঞ্জয়কে কেন্দ্র করে। অর্থাৎ বিলাসী গল্পের মূল যে নায়িকা, তার নাম হচ্ছে বিলাসী, আর পুরুষ চরিত্র অর্থাৎ যিনি নায়ক এই গল্পের, তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। তো মূল কথা আমি সংক্ষেপে বলি। বিলাসী ছিল মূলত একজন নিম্ন বর্ণের একটা সাপুড়ে ঘরের মেয়ে, আর মৃত্যুঞ্জয় ছিল উচ্চবর্গের ধনাঢ্য একজন পরিবারের সন্তান। তো এই দুইয়ের মধ্যে একটা রিলেশন বা সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কই পুরো গ্রামবাসী মেনে নেয় না, এবং যার পরিপ্রেক্ষিতে অনেক বড় একটা কাহিনী সৃষ্টি হয়। তো সেই কাহিনীর মূল বিষয়গুলো আমরা সংক্ষেপে নিচে জানার চেষ্টা করব। যেমন শরৎচন্দ্রের বিলাসী গল্পের মূল ভাব কী, অর্থাৎ এই গল্পের মূল ভাবগুলো কী কী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পটি একটি প্রেম, সমাজ ও মানবাধিকারের অসাধারণ মিশ্রণ। প্রেমের জয়গান এই গল্পের অন্যতম একটি মূল ভাব হচ্ছে প্রেমের জয়গান। গল্পের মূল কেন্দ্রবিন্দু হল মৃত্যুঞ্জয় ও বিলাসীর অসামান্য প্রেম। জাতি, ধর্ম এবং সামাজিক রীতিনীতির বেড়াজাল ভেঙে তাদের প্রেমের জয়গান গেয়েছে, অর্থাৎ সমস্ত
সামাজিক বাধা বিপত্তি পেরিয়ে তারা দুজনে এক হয়েছে। সমাজের কটু সমালোচনা সত্ত্বেও তারা তাদের ভালোবাসার জন্য লড়াই করেছে। অর্থাৎ অনেকেই তাদের বাধা দিয়েছে, অনেক বাজে কথা বলেছে, তবুও তারা বিচ্ছিন্ন হয়নি, একে অপরকে নিজেদের সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছে। এবং আরেকটি বিষয় জানা যায়, সেটা হচ্ছে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। তো প্রতিবাদের বিষয়গুলো কি কি? গল্পটি উচ্চবর্ণের লোকদের অত্যাচার ও নিচুবর্ণের প্রতি তাদের অবজ্ঞার চিত্র তুলে ধরা হয়েছে। বিলাসী একজন নিম্নবর্ণের নারী, সমাজের পক্ষ থেকে বারবার নির্যাতিত শোষিত হয়। অর্থাৎ সমাজের লোকজন তাকে বারবার খারাপ চোখে দেখে এবং নির্যাতনের করার চেষ্টা করত, যেহেতু সে ছিল একজন নিম্নবর্ণের নারী। এবং মৃত্যুঞ্জয় একজন উচ্চ বর্ণের যুবক, অর্থাৎ উচ্চ সম্প্রদায়ের ছিল তিনি। সামাজিক রীতিনীতির বিরুদ্ধে গিয়ে বিলাসীকে বিয়ে করে সমাজের কটু সমালোচনার সম্মুখীন হয়। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে মানবিকতার জয়গান। গল্পটি মানবিকতার মহত্বের উপর জোর দেয়। বিলাসীর চরিত্রে একজন সর্বংসহা নারীর মূর্ত প্রতীক ফুটে উঠেছে। মৃত্যুঞ্জয়ের চরিত্রে সামাজিক রীতিনীতির বিরুদ্ধে প্রতিবাদী মানুষের চরিত্র দেখা যায় এবং নারীর ক্ষমতায়ন। বিলাসী একজন দুর্বল নারী নয়, বরং সে সাহসী, আত্মবিশ্বাসী এবং স্বাবলম্বী। সমাজের বিরুদ্ধে লড়াই করে সে নিজের জীবনের পথ নির্ধারণ করে। বিলাসী চরিত্রটি বাঙালি নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অর্থাৎ পরিশেষে বলা যায়, শরৎচন্দ্রের বিলাসী গল্পটি শুধু একটি প্রেমের গল্প নয়, বরং এটি সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এখানে। গল্পটি আমাদের প্রেম, মানবিকতা এবং সামাজিক ন্যায় বিচারের গুরুত্ব সম্পর্কে সচেতন করে। অর্থাৎ মূল বিষয়বস্তু থেকে আমরা এটাই বুঝতে পারি যে মৃত্যুঞ্জয় ছিল ধনাঢ্য উচ্চবর্গের একজন সন্তান, আর বিলাসী ছিল নিম্নবর্ণের একজন নারী। তো বিলাসী গল্পটির মূল বিষয়বস্তু এটাই। আর সংক্ষেপে আরেকটা বিষয় জেনে রাখা দরকার, মানে বিলাসী গল্পটি বিষয়টি হচ্ছে মৃত্যুঞ্জয় যখন অসুস্থ হয় তখন তার পাশে কেউ থাকে না, তাকে সবাই অবহেলা করছিল। ঠিক সেই সময় বিলাসী তাকে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলে এবং বিলাসীর এই সেবা ভালোবাসায় মুগ্ধ হয়ে মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবাসে এবং যার কারণে সমাজের লোকজন তাদের দুজনের মধ্যে এবং তাদেরকে আলাদা করার চেষ্টা করে। কারণ মৃত্যুঞ্জয় ছিল একজন উচ্চবর্গের সন্তান, বংশীয় ঘরের ছেলে, এবং বিলাসী নিম্নবর্ণের হিন্দু এবং সাপুড়ে ছিল, যেগুলো সমাজ কখনোই মেনে নিতে চায়নি। যার কারণে বিভিন্ন অত্যাচার এবং জুলুমের শিকার হয় বিলাসী। তারপরে বিলাসী সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও মৃত্যুঞ্জয়কে ছেড়ে যায়নি, আর মৃত্যু পর্যন্ত তার পাশে ছিল। তো এটাই হচ্ছে বিলাসী গল্পের মূল বিষয়বস্তু। আর এই বিষয়বস্তুটা জাস্ট মাথায় রাখলেই এখানে থেকে প্রশ্নের অ্যান্সার করা যাবে। আর এখানে প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে 2 করে। তো এইভাবে যে গল্পটি আপনাদের বর্তমান সিলেবাসে নেই, সেই গল্পের মূল বিষয়বস্তু নিয়ে প্রতিদিন বা নিয়মিত ধারাবাহিকভাবে মূল সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করব। আর স্কুল পর্যায়ে 2 এর খুবই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমরা কাজ করছি। আশা করি খুব দ্রুতই সাজেশন আপনারা পাবেন, যেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কমন পাবেন, যা আপনার লিখিততে টিকার জন্য অনেক উপকৃত হবে এবং সহজেই টিকতে পারবেন সাজেশন যদি ফলো করেন আপনারা, আশাবাদী। তো আজকের বিষয় এই পর্যন্তই, আগামী গল্পে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।